এই একটা রহমত যেটা পৃথিবীতে এসছে, এই একটা রহমতের কারণে একটা ঘোড়া তার বাচ্চার উপরে পা পড়লে পাটাকে উঠিয়ে নেয়, যাতে খাসিয়াতা আন্তুসিবুহু, যাতে তার বাচ্চাকে কোনো রকমের আপদ বিপদ কষ্ট না হয়ে যায়। আবার অন্য হাদিস এসছে, ফালে জালিকা তাআতাফাল ওয়ালিদাতু আন ওয়ালাদিহা ওয়াল বাহাইমু বাযু আলা বাযিন ওয়াত তায়র। এই একটা মাত্র রহমতের কারণে একটা মা তার বাচ্চার প্রতি দয়াশীল হয়, একটা চতুষ্পদ জন্তু তার বাচ্চার প্রতি এক অপরের প্রতি দয়ালু হয়, এমনকি একটা পাখি। তার মানে হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি, আমরা মানুষ হিসেবে সারাক্ষণ এটা পরিদর্শন করছি, দেখতে পাচ্ছি, অবলোকন করতে পারছি যে একটা মা তার একটা দুধের বাচ্চাকে, তার একটা নবজাত শিশুকে কত কষ্ট করে লালন পালন করছে। হ্যাঁ, ঠান্ডার দিনে ঠান্ডা না লাগে, গরমের দিনে গরম না লাগে, ঠান্ডার দিনে গরমের যাবতীয় পোশাক লেপ কাঁথা থেকে ঢাকার চেষ্টা করে, গরমের দিনে যাবতীয় বস্তু যার দ্বারা ওকে কষ্ট হবে, ওকে মানে গরম লাগবে, ঘুমের ব্যাঘাত ঘটবে, লাইনের ফ্যান দিয়ে, লাইন না থাকলে হাতের পাখা ঘুরিয়ে তাকে আরাম বিশ্রাম দেয়। সামান্যতম তার কষ্ট হোক, তার মা তাকে চায় না। রাস্তায় দেখতে পাই আমরা একটা মুরগি যার পেছনে 5টা 7টা 10টা বাচ্চা রয়েছে, বাচ্চাকে যেহেতু একটা কাওয়া এসে সামনে বসে, তো কাকের পেছনে ওই মুরগিটা এমনভাবে ছুটে যেন মনে হচ্ছে ওর চেয়ে আর বড় দুশ্মন নেই। এটা কেন? একটা গরুর বাচ্চা, একটা ছাগলের বাচ্চা, যে কোনো পাখি পক্ষী, ইহার তাকে পৃথিবীর বুকে যত বড় বিষধর থেকে বিষধর হোক না কেন, সাপ তার বাচ্চাকে সে কঠোর পরিশ্রম করে প্রহরা দিয়ে তাকে তার দুশ্মনের হাত থেকে রক্ষার যাবতীয় পন্থা অবলম্বন করে। কেন? তার অন্তরে একটা মায়া রয়েছে, তার অন্তরে একটা মায়া রয়েছে। যে মায়া, যে মমতা, যে ভালোবাসার কারণে তার বাচ্চার যাবতীয় সুখ সুবিধার প্রতি খেয়াল রেখেছে। আমরা ভাবি কোনোদিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাল্লাহু আযজা ওয়া জাল্লা আরহামু আলা ইবাদিহি, আল্লাহ তাআলা তার বান্দার প্রতি এত দয়াশীল, এত দয়াশীল, যেটা আমরা হর হামেশা পৃথিবীর বুকে যে যার প্রতি দয়ালু হয়, সে দয়ালু শ্রেণীর মানুষ, জীব জন্তু ইত্যাদিকে দেখে অনুভব করি আর বলি যে একটা মেয়ে, একটা মা তার বাচ্চার প্রতি কতটা দয়াশীল, কতটা সে বিনয়ী হয়, কতটা সে তার প্রতি দয়া প্রদর্শন করতে পারে। তা আল্লাহ তাআলা কত বড় দয়া হতে পারে আমরা কোনোদিন ভেবেছি? আল্লাহর দয়া আমরা কোনোদিন ভেবেছি কি এত বড় আল্লাহ দয়াশীল? সে আল্লাহর দয়া পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? আর আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পৃথিবীবাসীর জন্য রহমত করে তৈরি করেছি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সময় শেষের দিকে আমার আলোচ্য বিষয় আপনাকে দৃষ্টান্ত সামান্য একটা পাখির দিলাম। আশা করি আপনি বুঝে গেছেন যে আল্লাহ তাআলা কত বড় দয়াশীল, কত বড় দয়াশীল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় দয়াশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াশীলের একটা দৃষ্টান্ত হাদিসে এসছে, যে হাদিসটা আমি এখানে শুধু অংশ বিশেষ তর্জমা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার দৃষ্টান্ত হচ্ছে ওই লোকের মতো যে লোক সন্ধ্যাবেলায় আগুন জ্বালিয়েছে। সন্ধ্যাবেলায় আপনি মাঠে আগুন জ্বালাবেন, দেখবেন কত রকমের কীট পতঙ্গ আর কত রকমের লুত্তি, ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ আগুনের উপরে ঝাঁপ দেয়। সে তাকে ভাবে না যে এটা কী জিনিস, আলো দেখলে সে ঝাঁপ দেয়, ওইটাই তার বৈশিষ্ট্য। তা আল্লাহ সুবহানাহু বলছেন যে জাহান্নামে মানুষ লাভ দিচ্ছে, তার ঈমান ঠিক নাই, তার আমল ঠিক নেই, সবাই জাহান্নামে ঝাঁপ দিচ্ছে, অথচ ওই আগুন জ্বালানো লোকটা পাখি পক্ষীগুলো কীটপতঙ্গগুলোকে
হাত দিয়ে ঠেলছে, হাত দিয়ে ধাক্কা দিচ্ছে, মানে অন্যদিকে তাকে ধাক্কা দিয়ে যেন অন্যদিকে চলে যায়, আগুনের দিকে না যায়। কিন্তু পৃথিবীর সৃষ্টির নিয়মটা হচ্ছে এরকম, যেদিকে পানি গড়াবে মাছ ওদিক থেকে উজানে ঝাঁপ দিবে, যেখানে আগুন জ্বলবে কীটপতঙ্গ ওখানেই পড়বে, মানুষ ওখানেই যাবে যেখানে জাহান্নামী কর্ম হবে, মানুষ ওখানেই ছুটবে যেখানে অনৈসলামিক কাজকর্ম বেশি হবে। এটাই স্বাভাবিক দেখতে পাচ্ছি। কিন্তু পৃথিবীর সমস্ত কীটপতঙ্গ পাখি পক্ষীর চেয়ে মানুষ তো হচ্ছে আশরাফুল মাখলুকাত। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তো মানুষকে সুসম্মানে তৈরি করেছি, সম্মান দিয়ে সৃষ্টি করেছি, আর এদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, বিবেক দেওয়া হয়েছে, যে জ্ঞান বিবেকে মানুষ বুঝবে যে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কিন্তু জানবে। তারপরে কেন এর অবস্থা এরকম হবে? সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা যদি সত্যিকারী আল্লাহকে চিনে থাকতে পারি, আল্লাহকে রব হিসাবে, আল্লাহকে স্রষ্টা হিসাবে যদি আমরা অনুধাবন করতে পারি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা মনে করতে পারি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রহমত স্বরূপ এসেছিলেন, তাহলে সেই রহমত পাওয়ার জন্য আমাদেরকে কতটা আশাবাদী হতে হবে, আর রহমত পাওয়ার জন্য কী কী যোগ্যতা লাগবে, সেই যোগ্যতা অর্জন করতে পাবো কোথায়, এটা আমাদের অবশ্যই ভাবতে হবে। যদি আমরা না ভাবি তো জেনে রাখবেন, সময় থাকতে যে সময়ের মূল্য বুঝে না, অসময়ে গিয়ে আফসোস করে ফল হবে না। ফলে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করতে চাই, আপনাদেরকে জানাতে চাই, একবার ভাবুন আপনি কে, আপনি এসেছেন কোথা থেকে, আপনার গন্তব্য কোথায়, আপনাকে যেতে হবে কোথায়, আপনার শেষ ঠিকানা কোথায়। আমরা কি জানি না? আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছিলেন, জান্নাতে রেখেছিলেন, সামান্য একটা আদেশকে লঙ্ঘন করে আল্লাহ তাআলা জান্নাত থেকে আদমকে বের করে দিলেন। হ্যাঁ, যে আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করার সময় কত 60 হাত লম্বা, 60 হাত গজ বিশিষ্ট আদমের আকার আকৃতি ছিল। হ্যাঁ, সে আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম, যাকে 60 হাত বিশিষ্টভাবে সৃষ্টি করা হয়েছিল। অতঃপর আল্লাহ তাআলা কমাতে 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 আমরা এই পর্যায়ে এসেছি যে কারো মাপ হচ্ছে 3 ফুট, কারো মাপ হচ্ছে 4 ফুট, কারো মাপ হচ্ছে 5 ফুট, 6 ফুট, 7 ফুটের মানুষ কোথায় আছে? 8 ফুটের মানুষ তো নেই। তাহলে 60 হাত থেকে 7 হাতও নেই মানুষ এখন পৃথিবীতে। অদূর ভবিষ্যতে আল্লাহ তাআলা এমন হাত, এত লম্বা মানুষ তৈরি করবেন যা মোটামুটি 1 হাত 1.5 হাত ওজনের হবে। একটা গাছ থেকে ফল পাড়বে তো আকর্ষি লাগাবে, হাত যাবে না গাছে। আপনার বাড়িতে আমের গাছ আছে আর বিভিন্ন গাছ আছে, ফল পাড়লে আপনি মাটি থেকে হাত বাড়িয়ে পেড়ে নেন। এমন একটা সময় আসবে যে সময়ে আল্লাহ তাআলার ওই সৃষ্টি মানুষরা গাছ থেকে ফল পাড়বে তো আকর্ষি লাগাবে। আপনারা যারা বেগুনের চাষ করেন, বেগুন ভাঙেন, তো বেগুন ভেঙে নিচ্ছেন, কিন্তু ধরে নেন যে বেগুনটা গাছ থেকে নামাতে গেলে আকর্ষি লাগাতে হবে। তার লোকটা কত বড় হবে আর বেগুনের গাছটা কত বড় হবে, তার মানুষের ঈমান আমল কত হবে। অথচ প্রত্যেকটা মানুষ জান্নাতে যাবে আদমের 60 হাত লম্বা হয়ে। পৃথিবী যে যতই ছোট হোক না কেন, কিন্তু 60 হাত লম্বা হয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢোকাবে। তা আমরা যদি চাই যে আদমের শেকলের সুরাতে, আদমের আকার আকৃতিতে, আদমের সমান 60 হাত বিশিষ্ট শরীর নিয়ে জান্নাতে যেতে চাই, তাহলে করতে কি হবে? ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, কম্পিটিশন করতে হবে আপনাকে। ওয়াসারিনা মাগফিরাতিন ওয়া রাহমাতিন, হ্যাঁ, রহমতের দিকে, মাগফিরাতের দিকে ঝাঁপিতে হবে। হ্যাঁ, ওই বনী ইসরাঈলের কমের একটা লোকের মতো, যার কথা ইমাম বুখারী উল্লেখ করলেন যে একটা লোক 99টা লোককে হত্যা করে ভাবছে যে আমি পাপ করেছি, 99টা লোককে হত্যা করে ভাবছে যে আমি পাপ করেছি। আমাকে জিজ্ঞেস করা উচিত, হাল মিন তওবা, তওবা আছে? তো রাস্তার মধ্যে এক পাদ্রির সাথে দেখা হলো, পাদ্রিকে জিজ্ঞেস করছে যে আমি 99টা হত্যা করেছি, আমার কি তওবা আছে, আল্লাহর কাছে ক্ষমা পাবো? তো বলছে না, পাবা না। তখন ওর এত রাগ হয়েছে যে আমি যদি 99টা হত্যা করে হত্যাকারী হই,
জান্নাতে যেতে না পারি, আল্লাহ যদি ক্ষমা না করে, জাহান্নামে যদি যেতে হয়, তাহলে একে রেখে বা লাভ কি? ওকে হত্যা করে দিল। তারপরে মন আর মানে না, মন আরও অস্থিরতা চলে এসছে। তখন জিজ্ঞেস করছে একে ওকে, একে ওকে জিজ্ঞেস করছে। তখন কোনো লোক বলছে না, অমুক গ্রামে যাও, অমুক গ্রামে যাও। ওখান থেকে যেতে যেতে একটা গ্রামের কাছাকাছি হবে, তার আগে তার মৃত্যু ছিল এলো। তো ওখানে শব্দটা এসে ফেনান বেসাদ্রিহি না হওয়া, যে গ্রামের দিকে যাচ্ছিল গ্রামে পৌঁছাতে পারেনি, তার আগে মানে মাঝামাঝি কাছাকাছি জায়গাতে যে মারা গেল। তো সেখানে ফাত্তাস সামাত মালাইকাতুর রাহমা মালাইকাতুল আযাব, আল্লাহর রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা এসে হাজির হয়েছে। রহমতের ফেরেশতা বলছে আমরা নিয়ে যাব, আর আযাবের ফেরেশতা বলছে আমরা নিয়ে যাব। জান্নাতি ফেরেশতা জান্নাতে নিয়ে যেতে চায়, আর জাহান্নামের ফেরেশতা জাহান্নামে নিয়ে যেতে চায়। তখন আল্লাহ তাআলা ইশারা করছে ফাওহাল্লাহু ইলা হাযি আনতাকাররাবি, হ্যাঁ, যেদিকে যাচ্ছিল সেই গ্রামকে আল্লাহ বলছে এই তুই মৃত্যুর দিকে একটু সরে এসো। ওয়াওহা ইলা হাযি আনতাবাদি, যেদিক থেকে আসছিল ওই গ্রামকে বলছে তুই একটু সরে যা। তখন দুজনকে আল্লাহ তাআলা বলছেন যে কিছু মা বাইনাহুমা, এবার দুজনকে মাফ করো, যেখান থেকে এসছে আর যেখানে যাবে। লাশের কাছ থেকে যেখান থেকে এসছে এটা দূরত্ব বেশি, না এখান থেকে যেখানে যাবে ওটা দূরত্ব বেশি। মাপতে যে দেখা গেল যে যেদিকে যা ছিল সেটা এক হাত কাছে, মানে এটা দু হাত দূরে, এক হাত দূর, মানে এটা আর হয় এক হাত এগিয়ে চলে এসছে। তখন তার জান্নাতে ফেরেশতা উঠে গেল। তাহলে আল্লাহ তাআলা কত বড় দয়ালু! এই দয়া আমরা যদি না বুঝি, এই দয়া যদি আর পাওয়ার চেষ্টা না করি, আমি বুঝাতে চাইছি আপনাকে এই হাদিস দ্বারা যে আমার কি এখনো সময় হয়নি যে ওই লোকটা 99টা 100টা লোক হত্যা করার পরেও অশান্তি নিয়ে খুঁজছে কোথায় গেলে আমি উত্তর পাবো যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে, আমি ক্ষমা চাইব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাকে বুঝাতে চাই জীবনে যা ভুল করেছেন এখন এই মুহূর্তে তওবা করে বাড়ি ফিরে যান। এই মসজিদে তওবা করে বাড়ি ফিরে যান আর অঙ্গীকার করুন যে আমি আর জীবনে পাপ করব না, জীবনে নামাজ ত্যাগ করব না, জীবনে রোজা ত্যাগ করব না। আমার উপরে যদি হজ ফরজ থাকে আমি এক্ষুনি হজে যাব, আমার প্রতি যদি জাকাত ফরজ থাকে আমি এক্ষুনি জাকাত দেবো, আমি আমার ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেবো, আমি যতগুলো মিসকিন অভাব ফিকির আছে তার প্রতি লক্ষ্য রাখবো, আমি আর কোনো দিন খারাপ কাজে যাব না, ভালো কাজ ছাড়া আমি কোনো ভালো কাজ খারাপ কাজ করব না। এক্ষুনি ওয়াদা করুন। যদিও তওবা করতে পারেন তাহলে জানবা আপনি একজন সাচ্চা মুসলিম, আপনি সত্যিকার জান্নাতে যেতে আগ্রহী আছেন। আর যদি তওবা করতে না পারেন তাহলে আপনি বুঝবেন, আল্লাহ বুঝবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ক্ষমা করুন আর ক্ষমা চাওয়া তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে পাপ থেকে গুনাহ থেকে রক্ষা করুন। আমরা জীবনে যে সমস্ত পাপ করে দিয়েছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত পাপকে ক্ষমা করে দিয়ে সম পরিমাণ নেকিতে পরিণত করুন। আল্লাহ রাব্বুল কাছে আরও দোয়া করি আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ দান করুন, যারা অসুখ রয়েছে তাদের অসুখকে দূর করে দিন, যারা অন্যায় অবিচারে ফেঁসে আছে তাদের সুবিচারের ব্যবস্থা করে দিন। ইয়ার আমরা আমিন। পৃথিবীকে আজকে মুসলিমরা নির্যাতিত, তাকে নির্যাতন হাত থেকে রক্ষা করুন। যারা নির্যাতনকারী আছে আল্লাহ তাদেরকে হয় হেদায়েত দান করুন, আর না হলে তাদেরকে আপনি যেটা ভালো করবেন সেই বিচার করুন। ইয়ার আমরা আমিন। আমাদেরকে যতদিন পৃথিবীর বাঁচিয়ে রাখবেন, ঈমান ইসলামের উপর বাঁচিয়ে রাখবেন, আমাদের যখন মৃত্যু হয় তখন কালমা তয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যু হয়। আমিন। মামা আইলান ইলাল বালাগ। ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী।